হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তোমরা তো সবাই জানো বোলপুরে এখন পৌষ মেলা চলছে, তো আমরাও চললাম পৌষ মেলা দেখতে। তার জন্য সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে গেছি, আর এদিকে সিউড়িও পৌঁছেও গেছি। সিউড়ি থেকে বাস ধরে এখন আমরা যাচ্ছি বোলপুর বাস স্ট্যান্ডে নেমে গেছি। এখন টোটো করছি, টোটো করে তারপরে যাবো মেলা। এই যে আমাদের টোটো। সকাল থেকে যেহেতু কিচ্ছু খাওয়া হয়নি, ওই জন্য একটা দোকান থেকে ঢুকে পড়েছি খেতে। আমাদের খাওয়া শেষ গাইজ। বল, ভুলে গেছিলাম ভিডিও ক্লিপ নিতে, তাই এখন দিলাম। এর আবার কেলি দেখেলে। তো এদিকে খাওয়া দাওয়া করার পর আমরা ঢুকে গেছি মেলা। আর আমি এবছর এটা নিয়ে আমার সেকেন্ড বছর হচ্ছে, মানে আমাদের বোলপুরের আমরা এত কাছে থাকি, তাও আমাদের সৌভাগ্য হয় না মেলাটা দেখার। তো যাই হোক, মেলাটা তো প্রচণ্ড বড় পরিমাণের হয়, সেটা হয়তো তোমরা কম বেশি সবাই জানো। আর মেলাতে কালেকশনও থাকে খুবই সুন্দর, মানে এত ইউনিক ইউনিক কালেকশন থাকে, সেটা আশা করি নতুন করে বলার মতো কিছু নেই। তোমরা সবাই জানো বোলপুরে কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। তো যাই হোক, এখানে আমরা মেলা ঘুরছি। মনে তো হয় না পুরোটা ঘুরতে পারবো, কারণ আমাদেরকে বাড়িও ফিরতে হবে। আর বাসে এসছি, তো সন্ধ্যা লাগালে হবেও না বাড়িতে, সেরকমই বলে বেরিয়েছি। আর এদিকে এই ড্রিম ক্যাচারগুলো দেখছিলাম কেমন লাগছিল, তো দামটা প্রচণ্ড বেশি বলছে, ওই জন্য আর নিলাম না। যাই হোক, একমাত্র মিশোই ভরসা। আর এখানে আমরা ব্যাগ দেখছিলাম, এখানে খুব সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যাচ্ছিল, তাও 200 টাকা। মেলার সব থেকে কি পছন্দের জিনিস হচ্ছে এই সেকশনটা, আমার হেভি ভালো লাগে আমার। আর মেলার এদিকটা ছিল সমস্ত রাইডগুলো, যদিও আমরা একটাতেও চাপিনি, ভাবলাম যে একটাতে চাপবো, তো টিকিটের দামটা যা বললো আর চাপতে পারলাম না। যাই হোক, কি আর করা যাবে। 2000 years later. আমার এই বন্ধনাতে দেখো যে হিরো এরাই নিবি নাকি? এইগুলো নাকি শাড়ি, আমি দেখেই অবাক। এই ছোট ছোট, আমি প্রথমে ভেবেছিলাম উত্তরই হয়তো এগুলো। যাই হোক, এগুলো শাড়ি। मेले में आए हुए सभी दर्शकों का स्वागत है। भारी भीड़ में अपनी व्यक्तिगत वस्तुओं का ध्यान रखें, जैसे कि बैग, मोबाइल। সব থেকে পছন্দের জিনিস আমার এটা। কি করে বানায় রে এত সুন্দর মূর্তি, এত সুন্দর, হেবি সুন্দর। বল, এটা খুব কিউট। এটা বোতল তো সরাও দাদা। বল দিদি। এত সুন্দর সুন্দর কালেকশন এখানে, বাপরে বাপ, দারুণ। বেরিয়ে গেছি মেলা থেকে, পায়ে তো প্রচন্ড ব্যথা। এখন চললাম সোজা বাড়ি। ওরা চললো সামনে সামনে, এত মেলা ঘুরেছে আর পায়ে এত ব্যথা করছে যে কি বলবো। আর এখান থেকে আবার বাস স্ট্যান্ড যাবো, বাস স্ট্যান্ড থেকে বাস ধরবো, দেন বাড়ি। এই যে পৌঁছে গেছি বাস স্ট্যান্ড। জানি না আমার কথা শোনা যাচ্ছে কিনা, এখানে প্রচন্ড আওয়াজ।
নেমে গেছে অবশেষে সিউড়ি। মেলা ঘুরে প্রচণ্ড পায়ে ব্যথা আর একদিকে খিদে, কারণ সেই সকালে খেয়েছি। তো সিউড়ি এসে চলে এসেছি বিরিয়ানির দোকানে, বিরিয়ানি খাবো, দেন বাড়ি যাবো। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা।